হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকের রেসিপি হলো টমেটো ভর্তা। আর এই ভর্তাটা যে কি পরিমাণ মজার হয়, না খেলে এটা কখনোই বোঝা সম্ভব না। এই মজার ভর্তাটা আপনাদেরকে করে দেখাবে আমার এক চাচি। উনি সম্পর্কে আমার চাচি হন। আর ক্যামেরাম্যান হলাম আমি নিজে। ফার্স্টে টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর এগুলাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। ধনিয়া পাতা কুচি করে কাটতে হবে, পেঁয়াজ কুচি করে কাটতে হবে। ফার্স্টে চুলার মধ্যে কড়াইয়ে বসিয়ে অল্প একটু তেল দিয়ে তারপর মরিচগুলা ভেজে নিতে হবে। আর এই ভর্তার মধ্যে শুকনা মরিচ দিতে হবে, কাঁচা মরিচ দেওয়া যাবে না। তো শুকনা মরিচগুলাকে বেশি একটা ভাজতে হবে না, একটু কালারফুল হলেই তেল থেকে তুলে নিতে হবে। তারপর একই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলাকে একটু বেরেস্তা টাইপের করে ভাজতে হবে। তো আবার একটু তেল দিয়ে দিয়েছে পেঁয়াজগুলা ভাজার জন্য। পেঁয়াজগুলা কিছুক্ষণ নেড়ে চেড়ে বেরেস্তা টাইপের করে ভাজা হয়ে গেছে। এখন এই বেরেস্তার মধ্যে টমেটো কুচিগুলা দিতে হবে। টমেটো কুচিগুলাকে একটু বেরেস্তার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চাচি আমাকে একদিন টমেটো ভর্তা বানাইয়া খাওয়াইছিলেন, সেই থেকেই আমার মুখে লেগে আছে। আজকে টমেটো নিয়ে সোজা ওনার বাসায় চলে গেলাম যে আমাকে একটু টমেটো ভর্তা করে দিতে হবে ওই দিনের মতো করে। তারপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের মতো। আর এদিকে চাচি মরিচগুলাকে একটু ডলে নিবে, মরিচের বোটাগুলা ফেলে দিচ্ছে। আর এই কাজটা নাকি মরিচগুলা যখন মচমচা থাকে তখনই করে নিতে হয়, মরিচগুলা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এটা করা যাবে না। তাই উনি মচমচা থাকাকালীন এগুলাকে হাত দিয়ে ডলে নিচ্ছে। আর এদিকে ধনিয়া পাতা কুচি, এই দুইটা জিনিস একটু পরে দেওয়া হবে ভর্তার মধ্যে। আর এখন ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। টমেটোগুলা কিন্তু আগের থেকে একটু মিশে গেছে আর টমেটো থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে 10 মিনিটের জন্য। তা আমি আবার এখানে একটু ঢাকনাটা খুলে দেখতেছি কি অবস্থা। আর এদিকে চাচি বলতেছে আপনি একটু নেড়েচেড়ে দেন, দেখবেন যে আর একটু বেশি মজার হবে। তাই আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, এখন জাস্ট চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রেখে টমেটো থেকে যে পানিটা এক্সট্রা পানিটা উঠছে সেটা কমিয়ে নিলেই হবে। এইখানে কোনো পানি থাকা যাবে না, একেবারে শুকিয়ে ফেলবো জাল করতে করতে। এরকম শুকিয়ে আসলে আবার এক্সট্রা করে অল্প একটু তেল দিতে হবে। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স, মানে যেই শুকনা মরিচটা ভেজে তারপর চিলি ফ্লেক্স করা হয়েছে হাত দিয়ে ডলে, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হবে। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা এই ভর্তার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝিয়ে দিবেন, পাতাটা কম বেশি দিলে কোনো সমস্যা নেই। আবার এগুলাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটাকে বলা যায় টমেটো ভর্তা, টমেটোর চাটনি বা টমেটোর সালাদ, যে যেটাই বলেন, কিন্তু আমি এটাকে টমেটো ভর্তাই বলি। টমেটো ভর্তা বানানো হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায় আর দামটাও একটু কম থাকে। এখনই কিন্তু সুযোগ বেশি বেশি করে টমেটো ভর্তা খাওয়ার। গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা টমেটো ভর্তা, কি যে পরিমাণ মজার হবে। আজকে তো পেট ভরে ভাত খাবো, আমার যে কি পরিমাণ ভালো লাগে এই টমেটো ভর্তাটা। আর আপনারা কে কে এই মজাদার ভর্তাটা খেতে চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আশা করছি আজকের টমেটো ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবশেষে সুহেল কাকার বউকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত মজার একটা ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।